হ্যাঁ, আমি এবার প্রথমবার তালের বড়া বানাবো। তোমরা কে কে তালের বড়া বানাতে পারো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। আমি বিয়ের আগে একবার চেষ্টা করেছিলাম, তখন আমি জানতাম না তালের বড়া কী, কারণ আমাদের এদিকে বেশি প্রচলিত নেই তালের বড়া। তো আমার আন্টি আর আমি বানাচ্ছিলাম, বাট হয়নি। সেটা তখন আমরা কি করেছিলাম, একদম খাওয়ার মতো আর কোনো পরিস্থিতি ছিল না, সেটা হালুয়া হয়ে গেছিলো। তো এবার আমার খুব ইচ্ছে করছিল তালের বড়া বানানোর। আর আমি জানি এখন ইউটিউব রয়েছে, এখন সব কিছুই সম্ভব। আর আমি এমনিতে অনেক রান্নাবান্না পারি। আর তার মধ্যে দিয়ে এসব একটু খাটুনির জিনিসগুলো, যেমন তালের শাঁসটা বের করতে হয়, তো এই জিনিসগুলো করতে একটু আলসে মনে হয়। আর কারণ যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি, তো আজ মনে হলো যে বানাবো। তো নিশান প্রথমে আমাকে হেল্প করে দিল। ওর পাপা তালটা কিনে নিয়ে এসেছে, দুখানা তাল নিয়ে এসেছিল। তো আমি প্রথমে ট্রাই করলাম যে একটু একটু করে দিই। তারপর যতটা লাগলো ঠিক পরিমাণ মতোই কিন্তু আমি ময়দা, সুজি, দেন চিনি, গুড় থাকলে গুড় দিতে পারো, গুড়ও দিয়েছি। গুড় আর চিনির আমি আলাদা রকমের তৈরি করেছি। এটা অনেক রাতের ভিডিও। আর নিশান আমাকে শাঁসগুলো বের করে দিয়েছিল, তালের শাঁসগুলো, আমার খোসাগুলো, যেটাকে বলে খোসাগুলো। তো মানে আমার কড়াইটা খুব বেশি হিট হয়ে গেছিলো বলেই একটু বুঝতে পারছো যে ভেতরটা হয়তো লাল হয়ে গেছে, তবে খেতে সত্যি অনেক টেস্টি হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে তালের বড়া নাকি একটু তেতো তেতো করে, বাট আমার কাছে অনেক বেশি ভালো হয়েছিল। আর আমরা সবাই খুব এনজয় করেছিলাম। আর এই তালের বড়াটা খেয়ে কিন্তু আমার বাচ্চাগুলো অনেক বেশি খুশি হয়েছিল, কারণ বাচ্চারা আমার অনেক খেতে পছন্দ করে এসব জিনিস। আর বাইরে তো এসব জিনিস পাওয়া যায় না, অন্যান্য জিনিসগুলো যেমন পাওয়া যায়, কিন্তু এসব জিনিস কিন্তু পাওয়া যায় না বিশেষ করে। আর সব সময় কিন্তু তালের বড়াও পাওয়া যায় না, তালের একটা সিজন থাকে, সেই সিজনেই পাওয়া যায়। তো এটা আমি রাতে কিছু বানিয়েছিলাম। বাবু, তোমার তালের বড়া রেডি, এই দেখো। এবার খুশি? খুশি? ধরো, ভালো করে ধরো, প্লেটটা ফেললে ভেঙে যাবে। দেখো দেখাচ্ছি। খাবা? যেহেতু আমার তোজো কিন্তু অনেক বেশি খাদ্যরসী, তাই আমার বেশ ভালো লাগে তোজোকে। আর নিশানটা একটু খেতে কম পছন্দ করে, তবে এখন ও খাই। তো আমি তালের বড়া বানাতে বানাতে না একটা ছোট্ট মুরগির বাচ্চা হয়ে গেছে। তো আমি তোজোকে ডাকলাম যে তোমার জন্য মুরগির বেবি বানিয়েছি, মানে চিকেন মুরগির বাচ্চা। তো আমি ওকে দেখাচ্ছি। আর সত্যি দেখো তোমরাও যে তালের বড়া দিয়ে চিকেন অটোমেটিক হয়ে গেছে, আমি কোনো শেপ দেইনি। তো তোকে সেটাই দেখাচ্ছিলাম। আর আমার ভাগ্নিও এসেছে, ননদের মেয়ে, ও খেলো। তো সবাই মিলে অনেক বেশি এনজয় করলাম। আর কিছু বানিয়ে রেখে দিলাম আমি, বাচ্চারা পরে খেতেই থাকবে। তো আজকে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে।